রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। ঈদের এই প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারের ঈদ স্বস্তি আর শান্তি বয়ে আনবে এমন প্রত্যাশা মুসল্লিদের। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহে আসতে থাকেন। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই অংশ নেন এই জামাতে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় প্রধান জামাত, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনরা অংশ নেন। ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মেহেরবানি করুণা করে আমাদের জন্য এই নিয়ামতের ঈদ উল ফিতর দিয়েছেন, যার দ্বারা আমাদের বরকত, মাগফিরাত এবং আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। জীবনের একটা অসাধারণ অনুভূতির দিন। প্রথমবারের মতো তারেক রহমানের উপস্থিতিতে আমরা ঈদ উদযাপন করছি। একটা ভয়ার্থ পরিবেশ ছিলেন, কখন ফেসিবাদের থাবা কাউকে ঈদ মাঠ থেকে ধরে নিয়ে গেছে, এরকম রেকর্ড আছে। তো ওই পরিবেশ থেকে এখন মুক্ত হয়েছি। ঈদ মুবারক। জাতীয় ঈদগাহে আমরা নামাজ পড়তে আসছি আমাদের পুরো পরিবার নিয়ে। I also visit my friends, so he helped me to see the culture here. ইনশাআল্লাহ আমার পাড়াপড়শি আমার ছেলে সন্তানদেরকে নিয়ে এসেছি, সবাইকে নিয়ে একসাথে ঈদ করছি। I went praying with my grandfather and my father. জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নারীরাও। এইবারই প্রথম এসেছি নামাজ পড়তে এখানে। প্রতিবার বাসার কাছেই নামাজ পড়া হয়, এবার এই জন্য অনুভূতিটা একটু ডিফারেন্ট, ভালো লাগছে অনেক। এলাকায় পড়া যেত, কিন্তু এখানে মানুষ বেশি, যত মানুষ তত আনন্দ। সবার জন্য দোয়া করি, সবাই যেন ঈদের মতো সারা জীবন কাটাতে পারে। খুব আনন্দ লাগছে, খুব খুশি লাগছে যে আমাদের প্রধানমন্ত্রী এখানে ঈদগাহে নামাজ পড়ার জন্য আসছে, তো আমরাও আসলাম। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে চারদিক ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। ত্যাগ, সংযম আর আত্মশুদ্ধির 1 মাস পর এসেছে খুশির ঈদ। আর এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় ঈদগাহে ছুটে আসছেন হাজারো মানুষ। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে যেন এই নামাজ আদায়, ভ্রাতৃত্ব আর ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।